নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুলি কিচেন। আজ আমি রান্না করছি খুব সহজেই পিৎজা বানাবো। আমি এর মধ্যে আদা, রসুন, লঙ্কা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে সয়া সস, টমেটো সস দিয়ে স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে 15 মিনিট ম্যারিনেট করতে দেবো। 15 মিনিট ম্যারিনেট হয়ে গেল। এবার আমি এটাকে 2 চামচ তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনাদের এই রান্নাটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার নতুন বন্ধু হয়ে যাবেন। এবারে এটাকে ভাজা ভাজা করে নেব। লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এর সেদ্ধ হয়ে যায়। আমি এটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে। দেখুন লাল লাল করে ভাজা। আমুল চিজ নিয়েছি, 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, ভুট্টা আর নিয়েছি চিকেন কষাটা। এবারে এখানে 1 চামচ তেল দিয়ে গরম করে নেব। দিয়ে সঙ্গে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে কাঁচা কাঁচা গন্ধ রাখবো। তার সঙ্গে ক্যাপসিকাম, 2টো ক্যাপসিকাম নিয়েছিলাম। ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজাটা হালকা হালকা ভাজা হয়ে গেলে মধ্যে কর্নটা দিয়ে দিলাম। কর্নের দেওয়া হয়ে গেল। এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, সাথে টমেটো দিয়ে দিচ্ছি একটা, দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। দিয়ে পাউরুটিটা আমি টমেটো সস দিয়ে মাখিয়ে নেব। দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে এর মধ্যে আমি চিজটা দিয়ে দেবো। দিয়ে তার উপরে একটা পাউরুটি দিয়ে দেবো। আমি পাউরুটিটা আগেই সেঁকে রেখেছিলাম। দিয়ে আমি আমার যেগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি চিকেন দিতে শুরু করব। যেগুলো আমি ভেজে রেখেছিলাম সব আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে চিজটা দিয়ে দেবো। চিজটা দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কম আছে আমি এটাকে ঢাকা দিয়ে করে নিয়েছিলাম।